আয়ুষ শ্রীতমার বিয়ে সম্পন্ন হওয়ার আগে এবার শ্রীতমাকেই প্রাণে মেরে ফেলার জন্য শ্রীতমার দিকে বন্দুক তাক করলো স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং শ্রীতমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য গোটা বাড়ি যখন গাঙ্গুলি বাড়ি সেজে উঠে, ঠিক সেই সময় গাঙ্গুলি বাড়ি সেজে ওঠা মাত্রই যখন ওয়েটার যে ছদ্মবেশ ধারণ করে এক পর্যায়ে স্যাম সেখানে ঢুকে পড়ে এবং স্যাম যখন বলতে থাকে যে খুব শখ হয়েছে তাই না তোমার শ্রীতমা, খুব ভালো করে সেজে নাও, কারণ আজকে দিনটাই হলো কি তুমি শেষবারের মতন কোণে সাজছ, তার পরবর্তীতে হয়তো বা তোমার অস্তিত্বও মুছে যাবে চিরকালের জন্য এবং আজকে এই গোটা গাঙ্গুলি বাড়িটা রীতিমতো তোমার রক্তে ছেয়ে যাবে। তুমি শুধু দেখে নিও আমি ঠিক কী করি, কারণ তুমি আমার বোনের স্বপ্ন গুড়িয়ে দেওয়ার, আমার বোনের স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়ার মতন তুমি দুঃসাহস দেখিয়েছো, এর ফল তো তোমাকে ভুগতেই হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষকে যখন কিনা ঈশান তৈরি করতে থাকে বর বেশি, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ঈশান তুই কী করছিস বলতো, তুই খুব ভালো করে বুঝতে পারছিস যে আমার কোনো মতে এই সমস্ত কিছু তো মনে সায়নি, তার সত্ত্বেও তুই আমাকে কেন বর বেশি সাজাচ্ছিস বলতো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে জাদুঘর তো তোর থেকে সরিয়ে গিয়েছে এবং এবার যখন কিনা তুই এখনও পর্যন্ত মাকে কোনো কিছু তোর এবং জাদুঘরের বিয়ে সম্পর্কে বলে উঠতে পারিস নি, এছাড়া আমাদের কাছে কী বা উপায় আছে ভাইটা, তাহলে তুই আমাকে সেটা বলে দে, তাহলে আমি সেটাই করবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমা যখন দিনে তৈরি হয়ে পড়ে এবং শ্রীতমা যখন বলতে থাকে যে জানো তো কুসুম, আমি কোনো মতেই চাইনি তোমাকে দুঃখ দিতে, কারণ আমি খুব ভালো করে জানি যে আয়ুষ নিজের এই বিশেষ দিনে ওর বন্ধুকে ওর পাশে যায় এবং তার জন্য আমি তোমাকে অনুরোধ করছি আজ সন্ধ্যেতে তুমি সেখানে উপস্থিত থেকো। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন সেখান থেকে যেতে নেয়, ঠিক সেই সময় হঠাৎ করে যখন কিনা পেছন থেকে কেউ একজন কুসুমের পেছন করছে সেই জিনিসটা আন্দাজ করতে পারা মাত্রই কুসুম যখন পেছন ফিরে তাকায় এবং সেখানে হঠাৎ করে ওয়েটারকে দেখা মাত্র কুসুমের যখন সন্দেহ হয় এবং কুসুম বলতে গেছে কী ব্যাপার, যে ওয়েটারের সঙ্গে এক্ষুনি আমার ধাক্কা লাগলো কেন, আমার বারবার করে মনে হচ্ছে যে তাকে আমি হয়তো বা কোথাও একটা দেখেছি এবং তার সঙ্গে আমার পূর্বে পরিচয় আছে, এই ব্যক্তিটা কে এবং কেনই বা সে উপর পর্যন্ত চলে এলো, কারণ অনুষ্ঠান তো নিচে হচ্ছে, তাহলে তার উপরে তো থাকার কোনো রকম কোনো কাজ নেই, কেউ তো তাকে ডাকেও নি, কারণ উপরে তো সমস্ত লোকেদের সমস্ত কাজে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে হঠাৎ করে সেখানে কেন এলো, কী এমন উদ্দেশ্য, এটা কোনো মতে আর যাই হোক না কেন আগেরবার যেমন দেবলীনা ম্যাডাম বদমাইশি করেছিল মেঘা এবং ছোটো সাহেবের বিয়েতে, এবার কোনো মতে স্যাম করছে না তো, এটা কোনো মতে স্যাম নয় তো। ঠিক সেই সময় এই সমস্তটা আন্দাজ করতে পারা মাত্র কুসুম যখন কিনা দৌড়ে ছুটে যায় এবং আয়ুষকে বলতে লাগে যে ছোটো সাহেব সর্বনাশ হয়ে গেছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আজকের এই ইভেন্টে হয়তো বা খুব সম্ভবত স্যাম ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়েছে এবং স্যাম আমাদের সমস্ত লোকেদের উপরে নজর রাখছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি একদম টেনশন করো না, আমি পুলিশকে সিভিল ড্রেসে এখানে চারপাশে নজর রাখতে বলেছি, এই সমস্ত কিছু স্যাম কোনো কিছু করে উঠতে পারবে না ও যদি সত্যিই ঢুকে থাকে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা শ্রীতমাকে ছাদনাতলে আনা হয় পান পাতা দিয়ে মুখ ঢেকে, ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে শ্রীতমা তোমার আজকে আর কোনো মতে আয়ুষের সঙ্গে মালা বদল করার স্বপ্নটা পূরণ হবে না। ঠিক সেই সময় স্যাম এক পর্যায়ে শ্রীতমার দিকে বন্দুক তাক করে শ্রীতমার দিকে যখন কিনা গুলি ছুটতে নেয়, ঠিক সেই সময় কুসুম স্যামের হাত চেপে ধরে এবং গুলি নিশানা ছুটে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।